নমস্কার, জব রিলেটেড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আবারও আপনাদের নিকট উপস্থিত হয়েছি সরকারি চাকরির একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে। ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী, যেটাকে আমরা চিনি বিএসএফ নামে, যার ফুল ফর্ম বর্ডার সিকিউরিটি ফোর্স। এই বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর বিভিন্ন পোস্টে প্রচুর শূন্যপদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে রাজ্যে 23 জেলা থেকেই কিন্তু ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। সেই সঙ্গে এখানে আবেদন করতে হলে ক্যান্ডিডেটদের আর কোন কোন ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদন পদ্ধতি, আবেদনের সময়সীমা, বেতন পরিকাঠামো, কোন কোন পোস্টে নিয়োগ, সেই সকল পোস্টে ভ্যাকেন্সি সংখ্যা ইত্যাদি কমপ্লিট টোটাল বিষয় আমরা জেনে নেব আজকের নোটিফিকেশনটি থেকে এবং ভিডিওটির মাধ্যমে। তবে তার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক ও সকলের সাথে শেয়ার করবেন। সেই সঙ্গে নিয়মিত ছোট বড় সমস্ত সরকারি চাকরি, সরকারি প্রকল্পের আপডেট পেতে জব রিলেটেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করবেন। তো চলুন, ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীতে কর্মী নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে বিস্তারিত কি বলা হয়েছে তা আমরা দেখে নিই। প্রথমেই বলে রাখি, এখানে বিএসএফ এর আন্ডারে গ্রুপ বি পোস্টে নিয়োগ হচ্ছে। গ্রুপ বি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 90টি, যা বিভিন্ন পোস্ট অনুযায়ী ভাগ রয়েছে। এখানে মূলত 3টি পোস্টে নিয়োগ হচ্ছে এবং সেই 3টি পোস্ট কি কি? প্রথমে রয়েছে ইন্সপেক্টর ব্র্যাকেটে আর্কিটেক্ট, এর জন্য ভ্যাকেন্সি রয়েছে একটি। এরপরে যেটা রয়েছে সাব ইন্সপেক্টর ব্র্যাকেটে ওয়ার্কস, এর জন্য 57টি শূন্যপদ, এবং 3-এ রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার স্ল্যাশ সাব ইন্সপেক্টর ব্র্যাকেটে ইলেকট্রিক্যাল, এর জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 32টি। এই নিয়ে 3টি পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 90টি। এরপর আসি শিক্ষাগত যোগ্যতা। এখানে দেখুন, শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইন্সপেক্টর ব্র্যাকেটে আর্কিটেক্ট এই পোস্টের জন্য যোগ্যতা লাগছে কাউন্সিল অফ আর্কিটেকচার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 3 বছরের আর্কিটেক্ট ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় যে পোস্ট রয়েছে সাব ইন্সপেক্টর ব্র্যাকেটে ওয়ার্কস, এর জন্য সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। এবং তৃতীয় যে পোস্টটি রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার স্ল্যাশ সাব ইন্সপেক্টর ব্র্যাকেটে ইলেকট্রিক্যাল, এর জন্য সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছরের ডিপ্লোমা। এরপর আসি আবেদন শুরু এবং শেষের দিন। এখানে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 25 তারিখ থেকে এবং এর শেষ তারিখ রয়েছে 8ই জুন। কোথা থেকে আবেদন করবেন? আগ্রহী প্রার্থীরা বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিএসএফ এর এই নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। আমি একটু পরেই এই আবেদন করার লিঙ্কের সাথে সাথে আপনাদেরকে কিভাবে আবেদন করতে হবে সেই লিঙ্কে নিয়ে গিয়েও আপনাদের দেখিয়ে দেবো, এবং সেই লিঙ্ক থাকবে আজকের ডেসক্রিপশন বক্সে। একটু স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে গেলে দেখতে পাবো এখানে আরও ডিটেলসে ব্যাপারগুলো বলে রয়েছে। রয়েছে ইন্সপেক্টর ব্র্যাকেটে আর্কিটেক্ট, এই পদের জন্য বেতন থাকছে 44,900 থেকে 1,42,400 টাকা। এই পদের বেলায় আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই কাউন্সিল অফ আর্কিটেকচার, যেটা বললাম একটু আগেই, সেই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এরপর 2-এ রয়েছে সাব ইন্সপেক্টর ব্র্যাকেটে ওয়ার্কস, এর জন্য বেতন থাকছে 35,400 থেকে 1,12,400 টাকা। এরপর 3-এ রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার স্ল্যাশ সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল, এর জন্য বেতন থাকছে 35,400 থেকে 1,12,400 টাকা। তো বোঝা গেল ব্যাপারটা। এখানে বেতন পরিকাঠামোটা ডিটেলসে বলা রয়েছে। এরপর আসি আবেদন ফি। সাধারণ এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ফি লাগবে 200 টাকা। অন্যান্য সংরক্ষণ তালিকাভুক্ত অর্থাৎ এসসি, এসটি, পিডব্লিউডি এই যে ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি লাগবে না। এবার চলুন আমরা সরাসরি চলে যাই অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে কিভাবে আবেদন করতে হবে সেই লিঙ্ক আপনাদের দেখিয়ে দিই। গুগল ক্রোমে গিয়ে rect.bsf.gov.in লিখে সার্চ করলে আপনার কাছে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজটি খুলে যাবে, যেটা আপনি এই মুহূর্তে পেজে দেখতে পাচ্ছেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারেন। এরপর একটু স্ক্রল ডাউন করে নিচে গেলেই দেখতে পাবেন কারেন্ট রিক্রুটমেন্ট অপারেটিংস। এখানে দেখুন ডান দিকে কালো হোম বাটনের মধ্যে লেখা রয়েছে অ্যাপ্লাই হেয়ার। এখানে ক্লিক করলে কিন্তু আপনার কাছে অ্যাপ্লাই করার জন্য পেজটি ওপেন হয়ে যাবে। এরপর দেখুন বাঁ দিকে রয়েছে অ্যাডভার্টাইজ নাম্বার এবং ভিউ ডিটেলস। এই যে বিএসএফ গ্রুপ বি, এই ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনার কাছে সরাসরি নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। এই মুহূর্তে আমরা অ্যাপ্লাই হেয়ারের উপর ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার কাছে সরাসরি অ্যাপ্লাই করার জন্য পেজটি ওপেন হয়ে যাবে। দেখুন আমাদের কাছে ইতিমধ্যে সেই অ্যাপ্লাই করার পেজটি ওপেন হয়ে গেছে। এখানে দেখুন প্রথমে রয়েছে পার্সোনাল ইনফরমেশন। প্রথমে আপনার নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি দেবেন। এখানে গেট ওটিপি আসবে, সেই ওটিপি এখানে দিতে হবে। তারপর দেখুন এখানে আদার ডিটেলস বলা রয়েছে, কোয়ালিফিকেশন ডিটেলস বলা রয়েছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, সার্টিফিকেট অ্যান্ড ডকুমেন্টস রয়েছে এবং শেষে রয়েছে ক্রাইটেরিয়া। এইগুলি পরপর যথাযথভাবে ফিল আপ করবেন। ফিল আপ করে সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশনের কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি সকল ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এটাই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সকলের কাছে পৌঁছে দিতে শেয়ার করবেন। পাশাপাশি জব রিলেটেড ছোট বড় সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।